আজকে রাতের বেলা বের হয়েছি, মিস্টার ডিআইওয়াইতেও গিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় 7:30টার দিকেই ক্লোজ হয়ে গিয়েছিল। আর জলশ্বরী তলাতে যাব বগুড়ার ফুড আপ্পির বার্গার খাবো না তা তো হতেই পারে না। বগুড়ার ফুড আপ্পির হাতের স্পেশাল বার্গার খেতে গিয়েছিলাম, তাও আবার রাতের বেলা। বার্গারটা কিন্তু ভীষণ মজা ছিল। আমি এর আগেও এখান থেকেই বার্গার খেয়েছিলাম, একদম রিজনেবল প্রাইসে, বলতে গেলে স্টুডেন্ট প্রাইসে। তার সাথে রাতের বেলা ফতে আলী ব্রিজও গিয়েছিলাম, ভীষণ সুন্দর ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? তো সেই দিন রাতের বেলা বের হয়েছিলাম খাওয়া দাওয়ার উদ্দেশ্যে, যে বাহিরে যে একটু কিছু খাওয়া দাওয়া করব। এর আগে যখন রাতের বেলা শহরে আসছিলাম, পুরো শহরটা একদম ফাঁকা, একদম ফুটপাতি ছিল না, রাস্তার পাশে একদমই ফাঁকা ছিল, একটা ফুটপাতের দোকানও ছিল না। আর আজকে এসে দেখি রাতের বেলা এত পরিমাণ ফুটপাত, এত পরিমাণ যানজট, মানে হেঁটেই যাওয়া যাচ্ছিল না। তো প্রথমে মিস্টার ডিআইওয়াই তে গিয়েছিলাম। এর আগে যখন আমি কলেজ থেকে মিস্টার ডিআইওয়াই তে গিয়েছিলাম, তখন সময় স্বল্পতার কারণে পুরোটা ঘুরেই দেখতে পারিনি, কিন্তু আজকে ভাবলাম পুরোটাই ঘুরে দেখবো। কিন্তু দুঃখের বিষয় 7:30টার দিকেই ক্লোজ হয়ে গিয়েছিল মিস্টার ডিআইওয়াই। তো উপরের ফ্লোরটা খোলা ছিল, কিন্তু নিচের ফ্লোর পুরোটাই ক্লোজ হয়ে গিয়েছিল। তাই এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম উপরের ফ্লোরে। এত কিউট কিউট চাবির রিং আমার কাছে ভীষণ সুন্দর লেগেছে। এগুলা কিন্তু ব্যাগের সাথে জয়েন করে দিলেও ভীষণ সুন্দর লাগবে। আমি আগে জানতামই না যে 7:30টার দিকে মিস্টার ডিআইওয়াই ক্লোজ হয়ে যায়। যদি জানতাম যে 7:30টার দিকেই ক্লোজ হয়ে যায়, তাহলে তাড়াতাড়ি চলে আসতাম। আর এখানে দেখেন ক্যাশ কাউন্টারে কি পরিমাণ ভিড় ছিল। এখানে শপিং করতে তো ভীষণ ভালো লাগে, কিন্তু ক্যাশ কাউন্টারে সিরিয়ালের জন্য একদমই ভালো লাগে না। এখানে এসে সিরিয়াল ধরতে হয়। একদিক দিয়ে তো আমি ভাবছিলাম যে তাড়াতাড়ি আসা হয়নি, খুবই ভালো হয়েছে, কারণ আজকে খুবই ক্রাউড ছিল। তো ইনশাল্লাহ নেক্সট দিনে আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমি বলবো আপনারা যারা মিস্টার ডিআইওয়াই তে আসবেন, অবশ্যই 7:30টার আগেই আসবেন, কারণ সন্ধ্যা 7:30টার দিকেই কিন্তু ক্লোজ হয়ে যায়। তো ওখান থেকে জলশ্বরীতলা আসছিলাম ফুড আপ্পির বার্গার খেতে। আসার পরে প্রথমে মেনু কার্ড দেখতেছিলাম, ডিসাইড করতেছিলাম যে আজকে কি খাবো। তো ফুড আপ্পির এখানে বরাবরের মতো আমার বার্গার ভীষণ মজা লাগে। আমি কিন্তু মেনু কার্ড দেখার পরেই বার্গার অর্ডার করে দিয়েছিলাম। আমি কিন্তু 2টা বার্গার অর্ডার করেছিলাম এখানে, একটা ছিল চিজ বার্গার আর একটা ছিল রেগুলার বার্গার। অর্ডার করার 5 মিনিট পরেই বার্গার চলে আসলো। বার্গার গুলো যে এত মজা ছিল, মানে কি যে বলবো, ভীষণ মজা ছিল। বার্গার দেখেই তো বুঝতে পারছো কি পরিমাণ টেস্ট হবে। এখানে গ্লোভস দিয়েছিল, আমি গ্লোভস পরে নিচ্ছিলাম আর মজা করতেছিলাম। একদম স্টুডেন্ট প্রাইসে তোমরা এখান থেকে বার্গার খেতে পারবা। আমি তো সময় পেলে এখানে চলে আসি বার্গার খেতে। এর আগে কিন্তু আমি কলেজ থেকেও আসছিলাম আমার ফ্রেন্ডসদের নিয়ে। আমি তো এখনো দেখে লোভই সামলাতে পারছি না, আমার তো এখনো খেতে মন চাচ্ছে। তো বার্গার খাওয়া শেষ করে এখানে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। রানা প্লাজারের সামনে রাতে অনেক ক্রাউড থাকে, আর এখন রাস্তাঘাটে কাজ চলতেছে, তাই গাড়ি ঘোড়ার জামও অনেক বেশি। আর আজকে কিন্তু গিয়েছিলাম ফতে আলী ব্রিজেও। ফতে আলী ব্রিজ কিন্তু ভীষণ সুন্দর লাগতেছে, আর রাতের ভিউ এত বেশি সুন্দর। আমার তো দিনের চেয়ে রাতে ফতে আলী ব্রিজের ভিউটা ভীষণ সুন্দর লাগে। লাইটিং করার পরে রাতের বেলা আজকে প্রথম আসছিলাম, এর আগে আসা হয়নি আমার। তবে সবচেয়ে বেশি ভালো লাগছে ব্রিজের উপরে কোনোই ফুটপাত নেই, মানে ব্রিজের উপরে কোনো ফুটপাতই বসতে দেয় না। এত সুন্দর ভিউ, এখানে আসলে তো ভীষণ সুন্দর লাগে আমার কাছে। তো বেশি আর দেরি না করে বাসায় যাচ্ছিলাম, আর ফতে আলী বাজারের সামনে খুবই ভিড়, একটা খালি রিক্সাও পাওয়া যাচ্ছিল না। তো কিছুক্ষণ অপেক্ষা করতেছিলাম। বাহিরে প্রচুর গরম ছিল, মানে খুবই গরম ছিল। ভাবছিলাম এখান থেকে ঠান্ডা কিছু খাবো। তো আমরা আইসক্রিম কিনে নিয়েছিলাম, তারপর অবশেষে একটা রিক্সা পেয়েছি। বেশি আর দেরি না করে রিক্সা করে বাসায় চলে আসছিলাম। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।